আমি আসলে একটু বেশি বয়সে পেকেছি, দেখে অনেককে ভালো লাগতো কিন্তু বলতে পারতাম না। লুচি খেতে আমি খুবই এখনো ভালোবাসি, এখন কমিয়ে দিয়েছি খাওয়া। আমি অত কনসিয়াস না জামা কাপড়ের ব্যাপারে, আমাকে একটু বোঝাতে হয় যে হ্যাঁ পরো, ঠিক আছে, তোমাকে জোকার লাগছে। পুজো তো এসেই গেল, তো পুজো মানেই অনেক কিছু। পুজো মানে উৎসব, পুজো মানে ঠাকুর দেখা, পুজো মানে খাওয়া দাওয়া এবং অবশ্যই নতুন পুজোর পোশাক। পুজোর ফ্যাশন কি হতে পারে সেই নিয়ে আনন্দবাজার.com-এর হয়ে আমি আজকে হাজির হয়েছি। এটা সপ্তমীর লুক। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে ইউজুয়ালি আমরা যেটা করি না, এই ধরনের পোশাকের সাথে আমাকে একটা স্নিকার দিয়েছে, যেটা আমার মনে হয় যে এটা আমরা যদি অ্যাডাপ্ট করে নিই তাহলে হয়তো পুজোর সময় আমাদের যে প্রচুর হাঁটাহাঁটি করতে হয় সেটার জন্য খুব কমফোর্টেবল হবে। আমার এটা পরে খুব ভালো লাগছে। আমি তো বড় হয়েছি কলকাতার বাইরে, মফস্বলে, বজবজ বলে একটা জায়গা। আমার বিশেষ করে পুজো কেটেছে যেটা মনে করতে পারি সেটা হচ্ছে পাড়ারই খুব কাছের কোনো প্যান্ডেলে, সেখানে যেতাম এবং একদিন বাড়ির সবাই মিলে কলকাতায় আসতাম কলকাতার ঠাকুর দেখবো বলে, এবং সেদিনকে আমরা বাইরের কোনো রেস্টুরেন্টে খেতাম। ওটা একটা আকর্ষণ ছিল এবং খাওয়ার পরেই আমি বায়না করতাম যে আর ভাল লাগছে না, মানে খাওয়াটাই মূল আকর্ষণ ছিল। এবং এমনিতেও আমরা সন্ধ্যের আগে চলে যেতাম। পুজো এখন একটু দূর থেকে দেখতে ভালো লাগে। এখন যারা বাচ্চা তারা আনন্দ করছে বা এমনি জেনারেলি লোকজন উৎসবে মেতে আছে, সবাই খুব খুশি, ওইটা আমার দেখতে ভালো লাগে। আমার অষ্টমীর লুক এরকম হতে পারে অ্যাকচুয়ালি। তো খুবই সুন্দর একটা পাঞ্জাবি, তার সাথে একটা ওপরের লেয়ার হিসেবে একটা জ্যাকেট দিয়েছে যেটা একটু বেশি লেন্থের। আমরা ইউজুয়ালি যেগুলো পরি সেগুলো ওয়েস্ট পর্যন্ত হয়, এটা একটু লম্বা। আর তার সাথে ধুতি আছে, ধুতি আমার খুব প্রিয়। এটা একটা ব্রোকেট করা, আমি যেটা বুঝতে পারছি। অবভিয়াসলি এর সাথে একটা চটি দিয়েছে ব্রাউন কালারের। এটা আমার নিজের এমনি পছন্দের, মানে অন্যরা কেউ এরকম পরে থাকলে আমার দেখতে তাদের ভালো লাগে। আমি অত কনসিয়াস না জামা কাপড়ের ব্যাপারে, কিন্তু আমি হেভি এরকম যে এমব্রয়ডারির কাজ সেগুলো আমাকে পড়াতে গেলে আমাকে একটু বোঝাতে হয় যে হ্যাঁ পরো, ঠিক আছে, তোমাকে জোকার লাগছে না। ছোটোবেলায় মনে আছে যে মাইকে অ্যানাউন্স করা হতো প্যান্ডেল থেকে, এইটার সময় অষ্টমীর অঞ্জলি দেওয়া হবে, যারা দিতে চান তারা চলে আসুন। আর একটা জিনিসের কথা অনেকেই বলে, সেটা হচ্ছে পুজোর সময় প্রেম। আমি আসলে একটু বেশি বয়সে পেকেছি, মানে সে প্রেম টেম নিয়ে ভাবা। আমি দেখতাম যে আমার বন্ধুবান্ধবরা অনেকে সেই ব্যাপারে অনেক এগিয়ে ছিল আমার তুলনায়। 11-12 এরকম সময়ও আমি অতটা সাহসী ছিলাম না, দেখে অনেককে ভালো লাগতো কিন্তু বলতে পারতাম না। আবার এমনও হয়েছে যে পুজোর সময় দেখেছি, তখন ভালো লেগেছে, তারপরে আবার তাকে দেখে ভালো লাগে, এরকমও হয়েছে। লুচি খেতে আমি খুবই এখনও ভালোবাসি, এখন কমিয়ে দিয়েছি খাওয়া। আমার নিজের বাড়িতে না হলেও আমি অন্য জায়গায় গিয়ে সেই লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি এইসব খেতাম। এটা আমার নবমীর জন্য পোশাক। আমার পার্সোনালি রংটা ভীষণ পছন্দ এবং সিল্কের। এটা নবমীতে একটা যেটা হয় সেটা হচ্ছে ভালো লাগা, খারাপ লাগা, একটা মিশিয়ে একটা অনুভূতি, কারণ পুজো প্রায় শেষ হয়ে আসছে, কালকেই দশমী, এরকম একটা থাকতো। কিন্তু সেদিনকে একটা চুটিয়ে মানে শেষ আনন্দ করে নিতে হবে আজকে এবছরের মতো, এরকম একটা মানসিকতা ছোটোবেলা থাকতো। আমাদের তো এখন সারা বছরের যা ব্যস্ততা, অনেক কিছুর জন্যই আমরা সময় পাই না। আমি যেমন সারা বছর অপেক্ষা করে থাকি পুজোর সময়টায়, বিভিন্ন ঠাকুর দেখব, পুজো পরিক্রমায় অংশগ্রহণ করছি, সেখানে যাব। যেভাবে ভালো থাকতে চান, যেভাবে আপনাদের আনন্দ করতে চান সেটা করুন। সবার পুজো খুব ভালো কাটুক।